ছোটখাটো ভিন্নতা দূর করে আগামী নির্বাচন অর্থবহ করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী দিনের রাষ্ট্র কেমন হবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন বিএনপির অন্যতম দুই নীতি নির্ধারক। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শনিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম। সমসাময়িক বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সনদ স্বাক্ষরের মতো অনুষ্ঠানে বিশৃঙ্খলা গণতন্ত্রের জন্য সহায়ক নয়, সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। 1971 সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য বেসিস। ছোটোখাটো আমাদের ভিন্নতা, দূরত্ব আছে, সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিণত করি। এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে যারা স্বাক্ষর করেননি এখনও তাদের সুযোগ রয়েছে। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে, এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলার জন্য পতিত ফ্যাসিবাদের দোসরদেরই দায়ী করেন বিএনপির এই নেতা। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। ধৈর্য, সহনশীলতা, গণতন্ত্র। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।